প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আপনাদের প্রত্যেককে জয় যিশু। আমাদের প্রভু যিশু তিনি উদ্ধারকর্তা, মুক্তিদাতা, আর তিনি মানুষকে শুরুর থেকে তার শেষ জীবন পর্যন্ত তিনি প্রেম, করুণা, দয়া এবং প্রতিশ্রুতিকে দেখিয়েছেন এবং তিনি করুণা করে চলেছেন। বিশেষ করে প্রভু যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপরে ছিলেন, শেষ মৃত্যুর সময়ও তিনি ক্রুশের উপরও তিনি মানুষের জন্যই তিনি চিন্তা করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের যে বিষয়কে আমরা আলোচনা করব, আর সেটা হচ্ছে যে প্রভু যীশুখ্রিস্ট সেই ক্রুশের উপরে থেকেও সেই যে বাণীগুলি বলেছিলেন, সেই বাণীগুলির মধ্যে দ্বিতীয় বাণীটি যেটা তিনি সেই প্রতিশ্রুতির বাণী সেই ক্রুশের উপরে সেই দুষ্কর্মকারী সেই দস্যুর প্রতি যে বলেছিলেন, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি শুধু শব্দ নয়, এটি এক প্রতিশ্রুতি বা এক করুণা, একটি প্রেম। এই বাক্যটি যিশু সেই ক্রুশের উপরে থেকে সেই দুষ্কর্মকারী দস্যুকে বলেছিলেন। সেই বাক্যটি কি? আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখে নিই। বিশেষ করে লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 43 পদে আমরা সেই বিষয়টিকে দেখতে পাই। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। ঈশ্বরের পঠিত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। বিশেষ করে এখানে যদি আমরা দেখি, প্রভু যিশু যখন এই ঘটনাটি, এই বাক্যটি যে মুহূর্তে বলছেন, সেই মুহূর্তটি হলো প্রভু যীশুখ্রিস্ট এখন সেই ক্রুশে টাঙানো আছে, আর তার দুই পার্শ্বে দুইজন দুষ্কর্মকারী দস্যুকেও টাঙানো হয়েছে। আর প্রভু যীশু যখন ক্রুশের উপরে ছিলেন, তখন সকলে মিলে অনেকে লোকসমূহ এবং অধ্যাপকেরা, পণ্ডিতেরা, সেনাগণ মিলে তাকে বিদ্রূপ করছেন, আর তাকে অনেক কিছু বলছেন যে যদি তুমি ঈশ্বরের পুত্র হও, যদি তুমি সেই খ্রিস্ট হও, তাহলে নিজেকে তুমি রক্ষা করো। আর তাদের সঙ্গে তাল মিলিয়ে সেই দুষ্কর্মকারীরাও তাকে উপহাস করতে লাগিল। আর তখন বিশেষ করে আমরা যদি 39 থেকে 41 পদ পর্যন্ত দেখি, আর সেখানে আমরা দেখতে পাই যে দুইজন দস্যু প্রভু যিশুর সম্বন্ধে আলোচনা কি করছে। আর কি আলোচনা কি করছে? 39 পদে, আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। এখানে প্রভু যিশুর নিন্দা সেই দুষ্কর্মকারীরাও করছেন, প্রভু যিশুর নিন্দা সেই মন্দ লোকেরাও করছে। আর তারা ক্রুশের উপরে রয়েছে, তারা নিজের দোষের জন্য, নিজের অপরাধের জন্য তারা সেই শাস্তিকে পাচ্ছে। আর তাদের মধ্যে একজন তাকে বলছেন যে আপনি যদি সত্যি ঈশ্বরের পুত্র হন, তাহলে আমাদিগকে রক্ষা করো, আপনি যদি সেই খ্রিস্ট, তাহলে আমাদিগকেও রক্ষা করো। কিন্তু অপর আরেকজন ব্যক্তি তিনি বুঝেছেন যে ইনি হচ্ছেন সেই প্রেমময় খ্রিস্ট, ইনি হচ্ছেন সেই খ্রিস্ট উদ্ধারকর্তা, যে মানুষকে যে কোনো মুহূর্তে সে উদ্ধার করতে পারে। আর তাই তখন অন্য সেই দুষ্কর্মকারী তিনি কি বলছেন? কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিলেন, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকর্ম কিছুই করেননি। এখানে দুইজন যে দস্যু, তারা যারা টাঙ্গানো ছিল, তারা নিজের নিজের অপরাধের জন্য, নিজের নিজের দোষের জন্য তারা শাস্তি পাচ্ছেন। এবং তারা কি কি কার্য করেছিলেন অলরেডি আমরা 39 পদে দেখে নিয়েছিলাম। তারা ছিল দুষ্কর্মকারী, তারা এমন কিছু কর্ম করেছে যেটা তাদের মৃত্যুর যোগ্য ছিল। তারা এমন কোনো অপরাধ করেছে, হয়তো নগরের বিরুদ্ধে, হয়তো দেশের বিরুদ্ধে, হয়তো মানুষের বিরুদ্ধে, এমন কোনো তাদের ব্যবস্থার বিরুদ্ধে এমন
এমন কোনো দোষ করেছে যেটা তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছিল, আর তাই তারা দুষ্কর্মকারী ছিল। আর তার জন্য তারা বলছে যে আমরা ন্যায়সঙ্গত, মানে আমাদের বিচার করা হয়েছে আর বিচারে আমাদের শাস্তি হয়েছে, আর সেই শাস্তি আমরা যোগ্যরূপে পাচ্ছি। কিন্তু প্রভু যিশুর তিনি কোনো পাপ করেন নাই। এখানে একটা সুন্দর আমরা প্রমাণকে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাই এখানে এই বিষয়ের মধ্যে, আলোচনার বিষয়ের মধ্যে, একজন দুষ্কর্মকারী তিনি নিজের যে জীবনের কর্ম, নিজের যে অপরাধ, নিজের যে পাপ দোষকে প্রভুর কাছে দেখো কত সুন্দরভাবে ক্ষমা চেয়ে নিচ্ছে। আর সে প্রভুর কাছে স্বীকার করছে যে আমরা তো মন্দ কার্য করেছি, আর তার জন্য আমরা সেই শাস্তিকে পাচ্ছি। দেখো 42 পদে সেটি লেখা আছে। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। এখানে সেই ব্যক্তিটি, সেই মানুষটি সে কি করছেন, সে ঈশ্বরের কাছে খুব সুন্দর এক ক্ষমাকে চেয়ে নিচ্ছেন। কেননা সেই লোকটি সারা জীবন অপরাধ করে কাটিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে খ্রিস্টকে ডাকছেন, প্রভুর কাছে তার নিজের জীবনের সেই পাপ অপরাধগুলি স্মরণ করছেন, আর তার কাছে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। আর তিনি বলছেন যে তিনি তাকে বলছেন যে আপনার রাজ্যে যখন আসবেন তখন আমাকেও আপনি স্মরণ করিবেন। তার মানে এখানে সে বুঝতে পারছেন যে উদ্ধারকর্তা আমাদের হচ্ছে সেই খ্রিস্ট। আর আমরা অনেক সময় আমাদের জীবনও আমরা অনেক সময় এটা মনে করি খ্রিস্টের করুণা হচ্ছে সীমাহীন, সে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন, যদি আমরা তার কাছে নিজেদের পাপকে স্বীকার করি। এই দস্যু কী করছেন, নিজের অপরাধকে প্রভুর কাছে স্বীকার করছেন যে আমরা তো নিজের অপরাধের জন্য, দোষের জন্যই আমরা শাস্তি পাচ্ছি, কিন্তু প্রভু আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকেও স্মরণ করবেন। আর এই বিশ্বাসের প্রতিফল তৎক্ষণাৎ হয়। ঈশ্বরের রাজ্য কেবল যে ভবিষ্যতের জন্য তা নয়, এটি আজকের জন্য। যদি আমরা আমাদের পাপকে, আমাদের যদি অন্তঃকরণকে, আমাদের যদি যে দোষ অপরাধ যদি আমরা প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে আমরা সাথে সাথে তার ফলকে আমরা দেখতে পাই। শুধু আমাদের প্রয়োজন রয়েছে একটি বিশ্বাসের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে, যেন আমরা সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তকে নিই। যদি সিদ্ধান্ত নিই তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আর এই ঘটনা আমাদের প্রমাণ করে দেয় যে কেউ খুবই দেরি করে ফেললেও যদি ঈশ্বরের কাছে সে ক্ষমা চায়নি, শেষ মুহূর্ত উদ্ধার হতে পারে। চিন্তা করুন, সেই দুইজন দুষ্কর্মকারী, তারা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে তারা মারা যাবে, তারা সেই ক্রুশে টাঙানো রয়েছে, তাদের আর কোনো আশা নেই। কিন্তু এখানে প্রভু তাদেরকে এক আশা দিচ্ছেন। যখন প্রাণের শেষ সেকেন্ডগুলিও তারা গুনছেন, তবুও খ্রিস্ট তাদের জন্য চিন্তা করছেন এবং তাদেরকে এক প্রতিশ্রুতি দিচ্ছে। এই ঘটনা আমাদেরকে শেখায়, যখন আমরা শেষ মুহূর্ত আমরা প্রভুর কাছে উদ্ধারকে পেতে পারি। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, প্রভু কি এই পাপের জন্য আমাকে ক্ষমা করবেন? যদি এরকম চিন্তাধারা করছেন আপনি আজকে, তাহলে প্রভুর কাছে আসুন, প্রভুর চরণতলে আসুন, আর প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে। আর সেই রকম সেই ব্যক্তির মতো আপনিও বলুন যে প্রভু আমাকে আপনি স্মরণ করুন, আর তাহলে প্রভু আপনাকে স্মরণ করবে। আজ যদি আপনার জীবনে মনে হচ্ছেন যে শেষ হয়ে গেছে, আর আপনার জীবন মনে করছে এমন কোনো দোষ হয়েছে যেটার কোনো ক্ষমা হতে পারে না, তাহলে আজকে আপনি কি সেই অপরাধীর মতো, সেই দুষ্কর্মকারীর মতো বলতে পারো যে প্রভু আজকে আমাকে স্মরণ করুন? যদি আপনি চান তাহলে নিশ্চয় আপনিও সেই কমেন্ট বক্সে লিখতে পারেন যে প্রভু আমাকে স্মরণ করিবেন, আর খ্রিস্ট আপনাকে স্মরণ করবে। আজই যেই স্বর্গের অধিকারী হবে, যেরকম সে দুষ্কর্মকারী হয়েছিল, আর সেও প্রভু তাকে উত্তরে একই বিষয়কে বলেছিল, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। তো প্রিয়রা, এখানে এক প্রতিশ্রুতি, শেষ মুহূর্তে যখন সে ক্রুশের উপরে রয়েছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যাবে, কয়েক মিনিটের মধ্যে সে মারা যাবে, আর সেই সময়ও সে এক উদ্ধারকে পাচ্ছেন। আর সেই উদ্ধার আমাদের জীবনও
প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা পেতে পারি। শুধু আমাদের কাজ কী করতে হবে? প্রভুর কাছে আমাদের পাপকে স্মরণ করতে হবে এবং প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকের দিনে খ্রিস্টকে গ্রহণ করার জন্য এই মুহূর্তেই সিদ্ধান্ত নেয়, আর তিনি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর সেই করুণা, সেই প্রেম, ভালোবাসা নিয়ে আপনার জন্য এক স্বর্গের প্রতিশ্রুতিকে দিতে চলেছেন। যদি আপনি স্বীকার করেন, আর তাহলে ঈশ্বর আপনাকেও এই উদ্ধারকে দিতেই চলেছেন। আপনি কি চান সেই পরম দেশে উপস্থিত হতে? তাহলে আজই প্রভুর কাছে আপনার পাপ, আপনার অপরাধ, সেই দুষ্কর্মকারীর মতো ক্ষমা চেয়ে নাও, আর তাহলে প্রভু আপনাকে পরম দেশে নিয়ে যেতে চলেছেন। তো ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরাও সেই পরম দেশে উপস্থিত হতে পারি। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।